আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আমি তহিবা নারায়ণগঞ্জ থেকে আবারও চলে এসেছি। আশা করি আজকের ভিডিওটাও সবসময়ের মতো ভালো লাগবে। যদি ভালো লাগে একটু বেশি করে শেয়ার করে দেবেন, অন্যদেরকেও ভালো লাগার সুযোগ করে দেবেন। আজকে কথা বলবো আমরা সবচেয়ে বেশি বর্তমানে যেটাতে ভুগি বেশি সেটা হচ্ছে মানসিক অশান্তি। এই মানসিক অশান্তি হলে কি করবেন যেটাতে আপনি শান্তি পাবেন? তো চলুন শুরু করি। আমাদের বর্তমান জেনারেশনের যে সমস্যাটা সেটা হলো মানসিক অশান্তি যখন হয় তখন কি করি, গান শুনে। এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি গান শুনে জোরে জোরে স্পিকারে গান ছাড়ে বা নাটক দেখে, অনেকে হরর মুভি দেখে, ভাবে এগুলোতে তার মাইন্ডটাকে সে অন্যদিকে নিতে পারবে। কিন্তু আসলে ভুলেই যাই আমরা যে এটার সম্পর্কেও কিন্তু হাদিসে কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যখনই মানসিক অশান্তিতে ভুগতে হবে তখনই আল্লাহকে বেশি করে স্মরণ করতে হবে, এটাই নিয়ম। প্রথমত হলো বেশি বেশি করে পড়তে হবে, সেটি হলো, হে চিরঞ্জীব ও চিরস্থায়ী, আমি আপনার দয়ার উসিলায় সাহায্য প্রার্থনা করছি আপনার কাছে। 2 নাম্বার, নীরবে ঘর বেছে নিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে দেখুন না কতটা শান্তি পাবেন। 3, সেজদায় বেশি বেশি করে দোয়া করুন। একটু দূরে প্রকৃতির মাঝে সময় কাটাবেন, বসে জিকির করে নেবেন, দেখবেন অনেক বেশি প্রশান্তি লাগবে মনে। যদি বিশ্বাস না হয় চেষ্টা করেই দেখুন না। 4 নাম্বার, দুরূদ পাঠ করবেন, কারণ একবার দুরূদ পাঠ করলে 10 বার রহমত বর্ষিত হয়। 5 নাম্বার হলো পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর চেষ্টা করবেন। ঘুম না আসলে তেলাওয়াত শুনবেন, সেটি হোক নিজে তেলাওয়াত করবেন, না হলে মোবাইলে ছেড়ে কানের পাশে রেখে দিয়ে তার সাথে পড়তে থাকবেন, দেখবেন অনেকটা রিলিফ লাগবে। 6 নাম্বার, সূরা আদ-দোহা তেলাওয়াত করবেন। 7, ইস্তেগফার এর পরিমাণ বাড়িয়ে দিবেন, কারণ দেখা গেছে অনেক ছোটোখাটো অনেক গুনাহ যা আমাদেরকে প্রতিনিয়ত ভেতর থেকে ভেঙে দেয়। আল্লাহ তাআলা কিন্তু অনেক সময় আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করে না, তাই বেশি বেশি করে আল্লাহর কাছে প্রার্থনা করবেন যেন সে বোঝার তৌফিক দেন আর ইস্তেগফারটাকে বাড়িয়ে দেন। 8 নাম্বার, আল্লাহর ওপর তাওয়াক্কুল হারাবেন না। এটা ভেবে শান্ত হবেন, সময় হলে আল্লাহ সব ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করুন, এগুলো মেনে দেখেন, আপনি অনেকটা শান্তি পাবেন। মানসিক অশান্তি অন্যকে বললে কোনো সমাধান হবে না, বলবেন একমাত্র মহান আল্লাহ তাআলাকে, যিনি সকল কিছুর মালিক, যার ওপর আমাদের আত্মবিশ্বাস রাখতে হবে সব সময়। যত বড় বিপদই আপনার আসুক না কেন, আপনি তার নামটা মুখে রাখবেন, দেখবেন সব রকম বাধা বিপত্তি তিনিই দূর করবেন, কারণ মানুষের হাতে কোনো কিছুই নেই।